বোমাবাজি, কোথাও গুলি, কোথাও হাতাহাতি। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি শাসক দলের অন্দরের কোন্দলে। আর এবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্রে চেহারা নিল খণ্ডঘোষের কেশবপুর। একাধিক বাইক এবং গাড়িতে ভাঙচুরের ঘটনা। কেশবপুরের তৃণমূল কার্যালয়ের পাশে পিকনিক চলাকালীন উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পিকনিক চলাকালীন তাদের উপরে হামলা চালায় কয়েকজন যুবক। বাইক গাড়ি ভাঙচুরের পাশাপাশি এলাকায় বোমাবাজির অভিযোগ উঠে আসে। খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনা আমরা শুনেছি, ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ পিকেট বসানো আছে, পুলিশ তদন্ত করছে। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের নিশ্চয়ই গ্রেপ্তার করা হবে। যারা এই ঘটনা নিয়ে তৃণমূলের দিকে আগুন তুলছে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নেই, তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব তো সেরফ একটাই কারণ, খণ্ডঘোষের মতো জায়গায় দেদার বালি খাদান আছে, বিভিন্ন রকম ইট ভাটা আছে, রাইস মিলগুলো আছে, সেখানে তোলাবাজির টাকা তার কাটমানি। গোষ্ঠীদ্বন্দ্ব, এদের গোষ্ঠীদ্বন্দ্ব মানেই হচ্ছে টাকা আর দুর্নীতি। এই জন্যই তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। এদের সাধারণ মানুষকে পরিষেবা নিয়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয় না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব টাকা নিয়ে। বোলপুরের তৃণমূলের উপপ্রধান মামুন শেখের বাড়ি লক্ষ্য করে বোমা। বোলপুরের লায়েক বাজারের বাড়িতে বোমা দুষ্কৃতীদের। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ দিন কয়েক আগেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন লালন শেখ। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই মামুন শেখ। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছিল এবং কয়েকদিন আগেই কঙ্কালীতলায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। বোলপুরের লায়েক বাজারে বোমাবাজির ঘটনা। কঙ্কালীতলার পঞ্চায়েতের প্রধান অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই মামুন শেখের বাড়িতে বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিন কয়েক আগেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, তারপরে তার বাড়ির সামনে বোমা ছোড়া হয়। এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে সেই সিসিটিভি ফুটেজ। পুলিশের সঙ্গে আমি এলাম, তারপরে দেখছি যে আমার এই জায়গাটাই বাড়ির সামনে, এখানে বোমের মতো সুদলির দড়ি টড়ি সবই পড়ে আছে। এবং তারপরে পুলিশ দেখলো সামনে এইরকম জায়গাটা একটা বোম যেটা ফাটেনি, সেটা তাজা বোমা, সেটা এখানে ছিল। এবং প্রচণ্ড আতঙ্কে আছে, প্রাণ সংশয় একদম পুরোপুরি। করতে পারে এগুলো, কারা করতে পারে সেটা পুলিশ তদন্ত করুক। আমি তো কাউকে না দেখে আন্দাজে এটা বলতে পারবো না। মানে পুলিশ তদন্ত করুক। এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না, প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি। যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব বর্ধমানের রায়না। শ্বশুর বাড়িতে ইট পাটকেলে এবার ক্ষুব্ধ জনতার। অভিযোগ, মৃত সুরেশ মাঝি স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে যেতে চাইলেও মেয়ের পরিবার বাধা দিয়েছে। পাশাপাশি 5 লক্ষ টাকা দাবির অভিযোগ ওঠে। এরপরই ঘর থেকে দেহ উদ্ধার করা হয় সুরেশের। দেহ শ্বশুর বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসী এবং পরিবারের সদস্যরা। দেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ওদের বাড়িতে গিয়েছিলাম, শুধু বলে না আমার মেয়েকে আমি পাঠাবো না। হ্যাঁ, প্রায় 3 মাস চলে গিয়েছিল। বলেছিল 5 লাখ টাকা দিতে হবে, আমাকে না ছাড়পত্র তারপর করবো। তারপর কালকে রাত্রে দেখছি, সকালে উঠে দেখছি রাস্তা বরাবর রক্ত পড়ে পড়ে গেছে বাড়িতে। গলায় দড়িতে ঝুলতো, তাহলে তো পাগুলো ঝুলতো, তাহলে ওর ডাইরে থাকবে কেন? তাহলে বোঝা যাচ্ছে কিছু রাত্রে এখানে বেরিয়েছে, এসে ভাইকে মেরেছে, মারধর করেছে, সে নিশ্চয়ই যে কিছু করেছে, নাহলে ওরাই টাঙিয়ে দিয়ে গেছে। কি চাইছে? ওদের বিচার চাই। বিচার বলতে ছাড়তে দেবো না, ওরা গ্রামও থাকবে না। যা আছে মেসো মাসি নামে কি কোথা থেকে দেবে? একটাই তো ছেলে, কোথা থেকে কি করবে? আর গ্রাম ছাড়া হোক, ওদের ফাঁসি চাই। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কিনে জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্টাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। বাংলার খবর বলতে গেলে ভয় হয়, বুক কাঁপে, কেননা বাংলা জুড়েই তো সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। 51টি জাল পাসপোর্ট পাইয়ে দেওয়ার অভিযোগে এবার হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী আব্দুল হাই। ধৃতের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে কলকাতা পুলিশের জালে প্রাক্তন পুলিশ কর্মী। উত্তর 24 পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই।
এর আগেই আমরা দেখেছিলাম যে এই জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা মনোজ গুপ্তা, তাকে গাইঘাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মনোজ গুপ্তাকে জেরা করে তার কাছ থেকে উঠে আসে এই আব্দুল হাইয়ের নাম। আর আব্দুল হাইকে ইতিমধ্যে গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। গোয়েন্দা সূত্রে খবরে আব্দুল হাই এবং মনোজ গুপ্তা দুজনকে সামনাসামনি বসিয়ে গোয়েন্দারা জেরা করতে চাইছেন। মূলত তারা জানতে চাইছেন যে এই জাল কতদূর বিস্তার রয়েছে। এই আব্দুল হাই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, সিকিউরিটি কন্ট্রোল অফিসে চাকরি। পাসপোর্টের নথি যাচাই করতেন আব্দুল। মনোজ গুপ্তাকে জেরা করতে উঠে আসে তার নাম। নথি যাচাইয়ের জাল চক্র চালানোর অভিযোগ। গত বছরই চাকরি থেকে অবসর নেন আব্দুল হাই। 51টি জাল পাসপোর্ট বিক্রির অভিযোগ। 9 জনের কাছ থেকে উদ্ধার ফোন, ল্যাপটপ। জাল পাসপোর্টের তদন্তে নেমে বেহালা পর্ণশ্রী থেকে উদ্ধার হয়েছিল একাধিক জাল নথি। গ্রেপ্তার হয়েছিল সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্তা। জেরায় উঠে আসে আব্দুল হাইয়ের নাম। গ্রেপ্তারের পর আব্দুল হাইকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। 18 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এসসিও ডিপার্টমেন্টে তিনি 4 বছর কাজ করছিলেন এবং তার মধ্যে 51টা পাসপোর্ট যেগুলো ভুয়ো ছিল সেগুলোর ভেরিফিকেশন তিনি করেছিলেন এবং ভেরিফিকেশন করতে গিয়ে এতটাই বেনিয়ম করেছিলেন যে পাসপোর্টে যে ঠিকানাগুলো দেওয়া ছিল আবেদনকারী, সেই ঠিকানাগুলো এমন তিনি ভেরিফাই করেননি। সেই ঠিকানাগুলোর আদতে কোনো অস্তিত্বই নেই, আদতে সেই ঠিকানাগুলো এক্সিস্টই করে না। এমন ঠিকানাও পাসপোর্টে রয়েছে, সেইগুলোই ভেরিফাই করে তাতে স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন বা ভেরিফিকেশনে পজিটিভ রিপোর্ট দিয়েছিলেন এই আব্দুল হাই। এই তথ্যই জানতে পারা যায় মনোজ গুপ্তা গ্রেপ্তার হওয়ার পর একের পর এক চাই সামনে আসতে থাকে। সর্ষের মধ্যে ভূত না থাকলে এই কাজ হওয়া সম্ভব নয়, এমনটাই দাবি রাজনৈতিক দলগুলির। এখন বিভিন্ন এলাকায় যারা এই ধরনের র্যাকেট চালায়, এই র্যাকেট পুলিশ অফিসার থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে পুলিশের অনেক উচ্চ পদাধিকারী যারা আছেন তারাও অনেক সময় এর সাথে যুক্ত হয়ে পড়েন। তো স্বাভাবিকভাবে এর তদন্ত দরকার, এর সাথে টেররিস্ট অর্গানাইজেশনের কোনো সম্পর্ক আছে কিনা। রাজ্য সরকার সক্রিয়, তাই গ্রেপ্তার করা হয়েছে, পাল্টা দাবি শশী বাজার। এটাকে লার্জার পার্সপেক্টিভ, এটাই সর্বত্র ঘটছে। তৃণমূল কংগ্রেস কিংবা পশ্চিমবঙ্গের বিরোধিতা, নির্বাচিত সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি সার্বিক চিত্র এটাকে বলেন, সেটা কোথাও না কোথাও একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত মুখ্যমন্ত্রীর প্রতি অন্যায়। বাংলা জুড়ে ছেয়ে যাচ্ছে জাল পাসপোর্ট। কখনো বাড়ছে অনুপ্রবেশ, আবার কখনো ছদ্মবেশের আড়ালে ঢুকে পড়ছে জঙ্গিরা। এরই মধ্যে ফের জাল নথি নিয়ে পাসপোর্টের আবেদন পূর্ব বর্ধমানে। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করার অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে গ্রেপ্তার 2 জন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।